সকালের যে একটা ঠান্ডা ঠান্ডা বাতাস থাকে না, সেটা যেন একদমই মন ছুঁয়ে যায়। সত্যি বলছি বন্ধুরা, এই যে সাদা ফুল দেখছো, মনে হচ্ছে যেন ওদের মুখে অনেক হাসি, আর তাই হাসিতে আমারও যেন মনটা একদমই হাসিতে ভরে গেল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আছি মোটামুটি। তো দেখো, সকালবেলা উঠেই যে সমস্ত কাজ থাকে, তো আজকে না অনেকটা লেট হয়ে গেছে। লেট বলতে 7টা বেজে গেছে। তো 7টার থেকে আমি আমার ব্লগটি আজকে শুরু করে দিলাম। এই তো সারাদিনের কাজকর্ম 7টার থেকে রাত্রি অবধি কী করে প্রতিটা কাজ আমি টাইম টু টাইম মেনটেন করি, সেটাই আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো। আই হোপ যেন সব দিনের মতো আজকের এই ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে। এখন জানো তো বন্ধুরা, অনেকটা গরম পড়ে গেছে। গরম বলতে অনেকটা বলতে প্রচুর গরম পড়ে গেছে। তো এত গরমের মধ্যে জানো তো রাত্রিবেলা হয় না ঠিকঠাক করে ঘুম। কারেন্টেরও ভীষণ অসুবিধে পড়ে হয়, কারণ কারেন্টটা ঠিকঠাক করে চলেও যায়, তাই আর কি। আর ওইদিকে আবার সকালবেলা ইচ্ছে করে যে না একটুখানি ঘুমাই, আর একটু ঘুমাই, এরকম করে করেই না আমার অভ্যাসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, লেট করে উঠি না, প্রথমে তো একদমই এনার্জি পাওয়া যায় না। তো আজকে যেহেতু আমাদের কি ছিল জানো তো, আজকে আমাদের ছিল সংক্রান্তি বলি, চৈত্র মাসের 30 তারিখে আমাদের সংক্রান্তি বলি। তো সংক্রান্তির দিন সমস্ত কাজকর্ম মানে পরিষ্কার করে, গ্যাস টেস মুছে সব কিছু পরিষ্কার করে, কিছুও মানে আমিষ রাখা যাবে না। তো প্রত্যেকটা জিনিস ভালো করে পরিষ্কার করে তারপরে স্নান টান করে রান্নার কিন্তু করতে হবে। তো সেই প্রথমেই দেখো আমি কি করে নিচ্ছি, একটুখানি ফ্রেশ হয়ে গেছি। আর ওই যে দেখো কি করছি জানো তো, সকালবেলা প্রথমেই না একটু খিদে ভাব পেয়ে চলে আসলো। তো ভাবলাম একটুখানি রুটি করব। তো বর বলছে না এখন রুটি করে লাভ নেই, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। তো ভাবলাম চলো একটুখানি বুদ্ধি করে কি করলাম, আটা নিলাম, তার সাথে একটু চিনি দিয়ে গুলে নেব, কলা রুটি করে নেব। তো গোলা রুটিটা করলেও কিন্তু আমি কিন্তু এইরকমভাবে গোলা রুটি করি জানো তো, তোমরা খেলে বুঝতেই পারবে। সত্যি বলছি, যদি খেতে না তাহলেই বুঝতে পারতে। আমার গোলা রুটি কিন্তু একদমই যেমনভাবে যে রুটি সেকে এরকম হয়ে যায় জানো তো, সত্যি কথা বলছি বন্ধুরা। তো একটুখানি জল দিয়ে প্রথমে হালকাভাবে মানে ডলছিলাম, তারপর মিক্স করছিলাম আর কি, তারপরে একটু বেশি জল দিয়েছি। তো বুঝতেই পারছো, একা হাতে ক্যামেরা করে আর একদিকে করে কি একা করা যায় বলো তো, আর কেউই বা ক্যামেরা ধরবে, নিজের কাজ তো নিজেই করতে হবে। তো যাই হোক, এই সব কথাবার্তা বলতেই তোমাদের সাথে ওইদিকে আমার এটা ভালো করে চলো মিক্স করে নিই। তো ভালো করে যদি মিক্স না করি তাহলে এটা সুন্দর হবে না। যতক্ষণ না ভালো করে এটাকে গুলে নেব, ততক্ষণ কিন্তু আমি এটা তেলের মধ্যে একদমই দেব না। যেহেতু আজকে একটু লেটে উঠেছি, প্রথমে ভাবছি যে একটুখানি রুটিটা খেয়ে চাটা খেয়ে তারপরে কিন্তু কোমর বেঁধে একদমই কাজ করব, না হলে হবেই না। কোমর বেঁধে কেন বলছি বলো তো, সংক্রান্তির দিন বুঝতেই পারছো কত কাজ থাকে ঘরের মধ্যে, রান্না বান্না, তারপর তো পুজো দেওয়া, মানে শেষই থাকে না, কাজের কোনো শেষই থাকে না। তো আর কি করব, তাই ভাবছি সকালবেলাটা একটু রিল্যাক্সভাবে, সকালবেলা ঘুম থেকে উঠেই যদি তাড়াহুড়ো করেই না কাজগুলো শুরু করে দিই, তাহলে কিন্তু হয় না। প্রথমেই ফ্রেশ হয়ে এসে একটুখানি চাটা খাবো আর কি, তারপরে কোমর বেঁধে লেগে পড়বো। তখন কিন্তু জানো তো অনেকটা এনার্জি পাওয়া যায়। আমার মনে হয় সকালবেলা উঠে যদি চাটা না খাই, তখন কিন্তু আর কোনো কাজই খুঁজে পাওয়া যায় না, মানে কাজ করতে ইচ্ছেই করে না। দেখো রুটিটা কি সুন্দরভাবে হয়ে গেছে, সত্যি বলছি বন্ধুরা। তো চলো এবার রান্নার আয়োজনে যাই।
দেখো বন্ধুরা, রান্নার আয়োজনের দিকে চলে আসলাম। এখানে ডাঁটাগুলো দেখতে পাচ্ছ, সজনে ডাঁটাগুলো তো দুদিন থেকে আনা মানে এনেছিল আমার বর। তো একটা বরের খুব ভালো অভ্যাস, আমি যদি কিছু খাওয়ার কথা বলি ওটা কিন্তু সত্যি যে করেই হোক কিন্তু এনে দেয়। তো দেখো ওইদিকে কাটা হয়ে গেছে, আরও অনেক কিছু আছে। তো সমস্ত কী কী রান্না করলাম কী কী না তোমাদের সাথে পরে আমি শেয়ার করছি, ঠিক আছে? তো চলো এবার পুজো দিতে যাই। তো আজকে আমি ঠাকুর ঘরে দেখলাম এতটা ফুল আমার দেওয়ার তুলেছে। তো দেখো কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এই ফুল নিয়েই পুজো করে দিই। তো দেখো পুজোটা হোক, চলো পুজোটা দিয়ে দিই। আজকে জানো তো গাছের ফল দিয়েই ঠাকুরকে দিলাম, তো বেশ ভালো লাগছিল। আর লাল লাল ফুল দেখে জানো তো অনেকটা দিন পর আজকে কিন্তু লাল ফুল। তো দেখো ঠাকুর দেওয়ার পর আজকে কী কী রান্না করেছি চলো সব কিছু শেয়ার করছি। ওইদিকে মিষ্টি লাউয়ের বড়া করেছি, সজনে ডাঁটা করেছি, তারপর এই যে দেখো ডালটা দারুণ হয়েছে, আজকে মিক্সের ডাল বানিয়েছি বিন দিয়ে গাজর দিয়ে, জাস্ট অসাধারণ হয়েছে ডালটা, জানো তো বন্ধুরা অসাধারণ সত্যি। খেতেও যেরকম হয়েছে দেখতেও কিন্তু সেই হয়েছে, জানো তো খুব টেস্টি হয়েছে। তো অনেক কিছু রান্না করেছি, বিন ভাজা করেছি, অনেক বড়া করেছি, কচু শাক করেছি। এমনিতেই মানে আজকে তো 12 পাতা শাক খেতে হয় আমাদের নিয়ম যেটা। আর ওইদিকে বরমশাইকে দেখতে পাচ্ছ, এই যে আমরা তিতা বলতে কি নিম পাতা, এটা কিন্তু একটু ভাজা করেছি, আর ওইদিকে বর কিন্তু এই মুঠির মধ্যে লাগিয়ে নিচ্ছে। তো ঘরের মধ্যে না নিম পাতা রাখা খুব ভালো, নিম পাতার বাতাস লাগলে খুব ভালো, শরীরের পক্ষেও ভালো, ঘরে খুব ভালো হয় আর কি। আমি এটা শুনে শুনে আসছি আর কি, বড়রা বলে। আর সত্যি কথাটা কিন্তু একদমই কাজের কথা, কোনো কিন্তু কুসংস্কার নয়, এটা কিন্তু আমি সত্যি মেনেছি। ওই যে দেখো দেখেছো এটার বাতাসটা লাগা খুব ভালো। আমি চাইবো বা আমি বলছি তোমরা সকলেই কিন্তু তোমাদের বাড়িতে রাখো। তো তাই আর কি, দেখো খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আজকে আর খাওয়া শেয়ার করলাম না। তো আজকে পুরো দিনই এত কাজ কি আর বলি। তো যাই হোক ওইদিকে কাপড়গুলো তুলে নেব, তুলে নিয়ে এবার চলো ঘরের দিকে যাব। ঘরে গিয়ে জানালাগুলো খোলা, বিকাল হয়ে গেছে, সন্ধ্যার আর বেশি বাকি নেই। তো তাই আর কি সমস্ত দেখতেই পাচ্ছ সারাটা দিন আর বসারও সময় পাওয়া যায় না। তো যাই হোক এরপর একটুখানি রেস্ট করলাম, রেস্ট করে উপরে কিন্তু এসেছি, খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করলাম। তো আজকে অনেকটা দিন পর একটুখানি চোখটা বন্ধ করতে পেরেছি, জানো তো। কারণ কি বলো তো, আমি না সেই ঘুমাতে পারি না দিনের বেলা, কেন জানি না, আমার অনেক মাথা চিন্তা থাকে, কি ভাবি না নিজেই খুঁজে পাই না। তো যাই হোক কী আর করবো বলো তো, এখন আমি রেস্ট করলাম, রেস্ট করে অনেক হালকা লাগছে। তো যাই হোক অনেকটা হালকা হলাম, এইবার আমি একদমই কি করব বলো তো, নিচে যাব আর তোমাদের সাথে কিছু একটু গাছগুলো শেয়ার করি। ওই যে দেখতে পাচ্ছ এগুলো জাস্ট বীজে লাগানো হয়েছে, কিন্তু কি সুন্দর ফুটে উঠেছে, দেখো কি না ভালো লাগছে, তাই না? তোমাদেরকে আমি একদিন দেখেছিলাম ওই বেগটার মধ্যে, কি বলো তো, ছোট ছোট দেখিয়েছিলাম না, ছোট ছোট গাছ, এইগুলো কতটা বড় হয়েছে দেখতে পেরেছো। আর এই ফুলগুলো দেখো আজকে অনেক ফুল পেয়েছি, তাই আর কি গাছের উপরে ছাদের ফুলগুলো তুললাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম।
তো তোমাদের সাথে কি কথা বলছি তোমরা কি শুনতে পারছো? কিছু না। ফুলগুলো দেখানোর পর আমি কাপড়গুলো যে চালে রেখে দিয়েছিলাম সেইগুলো নিলাম। তো চলো এবার নিচের দিকে যাব। তো নিচের দিকে যাব বলতে ওই দিকে না মানে নারকেলের যে ছোলা থাকে, বাকলগুলো নারকেলের, তো সেই ছোলাগুলো নেব, কারণ সন্ধ্যাবাতি তো দেবো। আর আমার শাশুড়ি মা বলছিল যে এই ওপরেই মানে এখানে কোথাও কোন ব্যাগের মধ্যে রাখা আছে। সত্যি কথা বলতে ব্যাগটা খুঁজতে খুঁজতে না আমি কোথাও পাইনি। তো যাই হোক, ঘরটার মধ্যে লাইটটা জ্বালালাম কারণ অন্ধকার ছিল, আর সন্ধ্যার সময় কিন্তু প্রত্যেকটা রুমের মধ্যেই লাইট জ্বালিয়ে রাখা, ঘরের মধ্যে আলো রাখা খুবই ভালো। তো যাই হোক, এদিকে আলো করে নিলাম, এইদিকে আমার এই জানালাটা খোলা। তো চলো জানালাটা লাগিয়ে নেই এবার। লাগানোর পর সন্ধ্যা দেওয়া হবে, অনেকটাই কাজ থাকে সন্ধ্যার পরও, কিন্তু কাজের তো আর শেষ থাকে না। আর পাশাপাশি ছেলের একটু পড়াশোনা তো চলছেই, স্কুল খুলে যাবে যখন তখন তো আরও বেশি। তো দেখো ওইদিকে সন্ধ্যা দেব বলে ঘরের মধ্যে জল ছিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তুলসীর জল বলতেই পারো, একটা তুলসীর পাতা দিয়ে ভিতরে, আর সন্ধ্যার সময় পুরো ঘরটাকে একটু একটু ছিটে দিলাম। বেশ ভালোই হয়, কিন্তু এগুলা মানতে গেলে অনেকটাই। তো সন্ধ্যাবাতি আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পারছো। আর ওইদিকে বসে পড়েছি। আজকে কিন্তু গাছের ফল বললাম না আমি দিলাম ঠাকুরকে, দেওয়ার পর এটা না দুদিন থেকে রাখা, তো এত গরমের মধ্যে পেঁপেটা নরম হয়ে গেছে, তাই আর কি এটা কেটে নিচ্ছি। ভাবছি যে নরম হয়ে যাবে, থাকতে ভালোও লাগবে না খেতে, পরে পরে না হয় ফেলে দিতে হবে আর কি, তাই আর কি ভাবলাম চলো এটা কেটে ফেলে। তো কেটে কেটে আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছো, তোমাদের সবাইকে আমার প্রাণ থেকে দিদিভাই, দাদাভাই, বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তোমাদেরকে। তো ওইদিকে দেখো পেঁপেগুলো কেটে নিচ্ছি, তারপর শসাগুলো কাটবো, কাটে তারপর এটা ছেলেকে দেবো খেতে, আর আমিও কিছুটা খেয়ে নেব। এটা বলতে পারো সন্ধ্যার পর সন্ধ্যার টিফিনই। আজকে টিফিন এটাই। আজকে টিফিন এটা বলবো না, কারণ না কি হয়েছে জানো তো, এটা হওয়ার পরও কি হয়েছে, আমার ওই যে ফুচকা আর কি মানে আমার ছেলে বলছিল আজকে ফুচকা খাবে, তো আমি বললাম আজকে তো নিরামিষ। তো ও বললো ঠিক আছে তুমি পেঁয়াজ দিও না, আলু সেদ্ধ করে দিও। তো ও যখন বায়না করেছে তারপর ওকে দিতেই হলো। তো কি আর করবো বলো, বাচ্চাদের কথা না সব সময় না শুনলেও মাঝে মধ্যে তো শুনতেই হয়, ওরা তো বাচ্চারা, তাই না? তো দেখো আমি কাটছি, তো ফাইনালি পেঁপেটা কাটা হয়ে গেছে, খুব নরম হয়ে গেছিল, তো কাটতে ভীষণ কষ্ট হয়েছে। আর ওইদিকে শসাগুলো এরকম করে কেন কাটছি বলো তো, বাকলগুলো কিন্তু একদমই কচি কচি জানো তো, তাই আমার খেতে বেশ ভালো লাগে। বাকলগুলো কিন্তু আমার এরকম খেতে বেশ ভালো লাগে, যদি বাকলটা বেশি হয়ে যায় গাঢ় তখন কিন্তু আর চাই না। তো যাই হোক, ওইদিকে কাটা হয়ে গেছে, দেখতে পেরেছো। তো চলো ছেলেকে এবার দিয়ে দিই। চলে আসলাম ওইদিকে, দেখো কি বলো তো, বললাম যে ফুচকা খাবে, ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এবার তেল দিয়ে দিয়েছি। তো এবার কি করব বলো তো, ফুচকাগুলো ভেজে নেব। আর কড়াইটা বসানোর পরই ভাবছি ফুচকা যে কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না, এমন যেন কেন মনে হয়। আর হঠাৎ করে বড় ফোন করলো, আর বলছে আর কি ছেলে পড়াশোনা করছে নাকি। তো আমি বললাম এখনও পর্যন্ত তোমার ছেলের খাওয়াই হয়নি, পড়বে কোথার থেকে। তো সত্যি মানে বাচ্চাদের বায়না, মানে সত্যি কথা বলছি। তো যাই হোক, ওইদিকে দেখো একটা বাটির মধ্যে এই ফুচকাগুলো নিয়েছি। এটা কিন্তু প্যাকেটটা মাত্র 10 টাকা। বাজারে গিয়ে খেতে গেলে কত টাকা লাগে বলো তো, 10 টাকার কটা ফুচকা পাওয়া যায়, 4টে না 5টা এরকম আর কি পাওয়া যায়। তো ওইদিকে আমার কড়াইটাও গরম হয়ে গেছে, এবার এক এক করে দিয়ে দেব। চলো ফুচকাগুলো ভেজে নেব। আর আমি তেলটা কিন্তু একদমই কম পরিমাণে দিয়েছি, কেন বলো তো, দেখো এখন যদি এত তেল খরচা করি তাহলে তো হবেই না, তাই না? তাই হালকা হালকা আর কি তেল খরচা করছি।
কারণ দেখো আমি না অপচয় কোনো কিছুই নষ্ট করতে আমার ভালো লাগে না। আর ছেলের বায়না করেছে বলে যে আমাকে এতটা তেল দিয়ে বাঁচতে হবে সেটাও কোনো কথা নয়। আমি কিন্তু চাই সবসময় যে হালকা হালকাভাবে তেল কিন্তু এতটা খাওয়াও ভালো না। আর গরমের দিনে দেখবে এত তেল খাওয়াটা ঠিকও না আমার মনে হয় যেটা। তো ওইদিকে এক এক করে ভেজে নিচ্ছি, তাই আর কি বেশি করে ফুচকাগুলো দিচ্ছি না, কম পরিমাণেই দিচ্ছি। না হলে তো একটু বেশি করে দিয়ে দিতাম, তাহলে তেলটা যদি বেশি হতো তাহলে ঝটপট করে হয়ে যেত, তাই না বলো তো। তো যাই হোক, ওইদিকে দেখো আমার ভাজাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো চলো সব কিছু ভাজা হয়ে যাবে আর ছেলেকে দেব আর আমি খাবো। তো ছেলেকে যেভাবে বলছিল যে বেশি করে ভেজো, বেশি করে আমি খাবো তেমনভাবে কিন্তু একদমই খায়নি, জানো তো। 5-6টা হবে খেয়েছে, তারপর আর কিন্তু খেতে পারেনি। আমাকে ওই যে আগে যে শসাটা আর পেঁপেটা খেয়েছিল, তাহলে কোথা থেকে খাবে বলো তো। তো যাই হোক, ওইদিকে বাকিগুলো কি ফেলে দেব, ওই তো আমার পেটে গেল বুঝতেই পারছো। তো আমি জলটাও বাড়িতে বানাই, ওইদিকে আমার আলুটাও সেদ্ধ হচ্ছে। তো যাই হোক, এক এক করে ফুচকাগুলো ভেজে নিচ্ছি। আর আজকের এই ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আর এখনও পর্যন্ত যারা লাইক করোনি, একটি লাইক দিয়ে এই ভিডিওটি কন্টিনিউ দেখে নিও। ধৈর্য সহকারে যারা দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, দূরের কাছে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। প্লিজ তোমরা এভাবেই আমার পাশে থেকো আর সাপোর্ট করো এই দিদিভাইটাকে এগোনোর জন্য। তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো।